এ দয়া আমাদের উপর করেছেন তিনি কে? তার শুকর আদায় করার দরকার আছে না নাই? তার হুকুম মানার দরকার আছে না নাই? সেই মহান রব যিনি ফজর না পড়লেও আমাদেরকে খানা দিয়েছেন, রিজিক দিয়েছেন, জোহর না পড়লেও রিজিক দিয়েছেন, আসর মাগরিব এশা বাদ দিলেও রিজিক দিয়েছেন। এই দায়িত্ব যদি পৃথিবীর কোনো শাসককে দেয়া হতো তিনি খানা বন্ধ করে দিতেন। এ দায়িত্ব যদি পৃথিবীর কোনো সরকারকে দেয়া হতো তিনি দায়িত্ব লঙ্ঘনের অপরাধে আমাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিতেন। কিন্তু সেই রব দয়া করেছে, মায়া করেছে, বারবার অপরচুনিটি দিয়েছেন আমাকে আপনাকে, সুযোগ দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা আমাকে চেনো, আমাকে জানো, আমাকে মানো, সুযোগ দেন, বারবার সুযোগ দিয়েছে। ভূমিকম্পের ছোট্ট ছোট্ট নোটিশ আমাদের মাঝে এসেছে, সেই নোটিশগুলোকে আমরা উপেক্ষা করছি। অথচ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বড় আযাব দেওয়ার আগে আমি ছোট আযাব দিয়ে সতর্ক করি। ছোট আযাব দিয়ে সতর্ক করি। ছোট ছোট নোটিশ প্রমাণ করছে। কোরআনুল কারীমের সাথে যদি আমরা এটাকে মিলিয়ে দেখি তাহলে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি ছোট ছোট ঝাঁকুনি বড় ঝাঁকুনির পূর্বাভাস দিচ্ছে আমাদেরকে। কাজে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্যে। প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? এটা একটা কোশ্চেন, প্রশ্ন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামগণ বলেছেন ইবাদত বলা হয় যে কথা বললে, আমার সাথে আপনারা বলেন যে কথা বললে, আবার বলেন যে কথা, যে কাজ করলে, আবার বলেন যে কাজ, যে কথা, যে কাজ রব সন্তুষ্ট হন তাকে ইবাদত বলে। সুবহানাল্লাহ। সহজ কথা, যে কাজ, যে কথা বললে, যে কাজ করলে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবেন সেটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। প্রশ্ন হলো ইবাদত কত প্রকার? ইমামগণ বলেছেন, লিখেছেন ইবাদত মূলত 4 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে ইবাদতে কওলিয়া, জবানের ইবাদত। 2 নাম্বার হলো ইবাদতে ফি'লিয়া, কাজের ইবাদত, কর্মের ইবাদত, শারীরিক ইবাদত। 3 নাম্বার হলো ইবাদতে মালিয়া, অর্থ সম্পদের ইবাদত, দান সাদাকা ইত্যাদি ইত্যাদি। 4 নাম্বার হলো ইবাদতে কলবিয়া, অন্তরের ইবাদত। এই 4 ইবাদতের মাধ্যমেই কাকে পাওয়া সম্ভব? আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহ বলেন, বান্দা আমি সার্বক্ষণিক তোমার দিকে চেয়ে আছি, শুধু তুমি আমার দিকে অগ্রসর হতে দেরি, আমি তোমাকে কাছে টানতে দেরি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসিকে নকল করেছেন, বুখারী শরীফের ইবাদত। আল্লাহর নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবী বলেন, فقال الله تعالى عز وجل, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলছেন, وَإِن تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا, হে বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হও রহমত পাবার আশায়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, তাহলে আমি রব আমার রহমতকে তোমার দিকে 1 হাত অগ্রসর করে দেই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা,
তাকাররাবতু ইলাইহি যিরাআ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, বান্দা তুমি যখন আমি রবের রহমত পাবার আশায় যখন তুমি এক হাত আমি রবের রহমতের দিকে অগ্রসর হও, তাহলে তাকাররাবতু ইলাইহি বাআ, আমি রব আমার রহমতকে তোমার দিকে 2 হাত অগ্রসর করে দেই। ওয়া ইন আতানি ইয়ামশি, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা হেঁটে 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 যদি তুমি আমার রহমত পাবার আশায় অগ্রসর হও, আতাইতুহু হারওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রহমতকে আমি নির্দেশ দিই, রহমত আমার বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে অগ্রসর হয়ে যাও। আমার বন্ধুগণ, সেই রব, যেই রব এত মায়া করে দয়া করে সৃষ্টি করলেন, যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা আমি জমিনের ভেতরে আমার ডেলিগেট আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিলেন রব কি দরকার আছে, আমরাই তো আপনাকে মানি, আপনাকে ইবাদত করি, বন্দেগী করি, আপনার গোলামি দাসত্ব করি, আবার নতুন করে কি দরকার রয়েছে প্রতিনিধি সৃষ্টি করবেন? তারা জমিনের ভেতরে সন্ত্রাস রাহাজানি সৃষ্টি করবে, দাঙ্গা তৈরি করবে, ফিতনা ফাসাদের জন্ম দিবে, তারা খুন দর্শন লুটতরাজে দুনিয়াটাকে অশান্ত করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ববোধ করেছিলেন, তিনি ফেরেশতাদের কাছে আমাদেরকে সমুন্নত করে বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমার বন্ধুগণ, ফেরেশতাদের কথা সত্য হলো, মানুষ দুনিয়ার জমিনে এসে সন্ত্রাস রাহাজানি খুন খারাপি করছি, কিন্তু আল্লাহ বলেছেন এ আমার ফেরেশতারা তোমরা জানো না, এটার ভেতরে আমার একটা নিজাম রয়েছে, আমার একটা পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, আমি রবের একটি সন্তুষ্টির বিষয় রয়েছে। এতগুলো মানুষ অন্যায় অপরাধ করলেও কিছু কিছু মানুষ আমার গোলামি দাসত্ব করবে, আর তাদেরকে আমি অনন্তকালের জান্নাত দান করব। কেমন সে জান্নাত? মিশর থেকে একটি গুরুত্বপূর্ণ তাফসীরের কিতাব, একটি গুরুত্বপূর্ণ কিতাবের ভেতর আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, লেবাননের বৈরুত থেকে ছাপানো হয়েছে কিতাব, আন্তর্জাতিক মহলে কিতাবটি অত্যন্ত গ্রহণযোগ্য। আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে তিনি বড় বড় 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়শো পাখা? জিব্রাইলের দেহের ভেতরে কয়শো পাখা? 600 পাখা দিয়ে জিব্রাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করবার পর জিব্রাইল আমিনের দেহের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, না আসমান না জমিন কোন মাখলুকের দেহের ভেতরে এত শক্তি নাই এককভাবে যেই শক্তি জিব্রাইল আমিনকে দিয়েছেন আল্লাহ তাআলা। জিব্রাইল আমিন এমন শক্তি পাওয়ার পর, এত বড় বড় 600 পাখা পাবার পর জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এত দীর্ঘ সময় তিনি ওই 2 রাকাত নামাজে সময় ক্ষেপণ করেছেন, অত্যন্ত সিস্টেমিলিটি মেনটেন করে, এত সুন্দর খুশু খুজু মেনটেন করে জিব্রাইল আমিন 2 রাকাত নামাজ আদায় করার পর খুশি হয়ে আশা নিয়াত রবের দরবারে আরজ পেশ করেন, ইয়া রব্বি, হে আমার রব, আমি জিব্রাইল এত সুন্দর করে এত খুজু মেনটেন করে এত সিস্টেমিলিটি অবলম্বন করে যেই নামাজ তুমি রবের দরবারে পেশ করলাম, নিশ্চয়ই এমন নামাজ আর কেউ তোমার দরবারে এর আগে পেশ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিব্রিল তুমি ঠিক বলেছো,
তোমার নামাজে আমি রব অত্যন্ত খুশি হয়েছি। জিব্রাইল বলে, ইয়া রব্বি, তাহলে নিশ্চয়ই আপনি আমার এই রব আপনি। আমি জিব্রাইলের এই নামাজকে পৃথিবী আসমান জমিনের মধ্যে যতজন আপনার নামাজ আদায় করে, আপনার দরবারে নামাজ পেশ করে, সবার নামাজ থেকে আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিব্রাইল তুমি ঠিক বলেছো, তোমার নামাজটা এত দীর্ঘায়িত নামাজ, এত সুন্দর নামাজ, কিন্তু জিব্রাইল তোমাকে মনে রাখতে হবে, আমার আখিরি জামানার ভেতরে একজন পয়গম্বর জমিনে আসবে। ওই পয়গম্বরের কোন গুনাহগার উম্মত যদি জমিনের ভেতরে মস্তকটারে ঠেকাইয়া আমি রবের সন্তুষ্টির জন্য যদি 2 রাকাত নামাজ পেশ করে, তাহলে তুমি মনে রেখো, তোমার নামাজকে নয়, বরং আখিরি জামানার নবীর ওই গুনাহগার উম্মতের সেই 2 রাকাত নামাজকে আমি রব শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করব। দুনিয়ায় ঘুরেছি আমি বেসাহারা, ইয়া রাসূলুল্লাহ তোমারো প্রেমে একবার দাও ইশারা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় ঘুরেছি আমি বেসাহারা, ইয়া রাসূলুল্লাহ তোমারো প্রেমে একবার দাও ইশারা, ইয়া রাসূলুল্লাহ। এই মর্যাদা আমার নবীর জন্য, ঠিক কিনা ভাইরা আমার? হে আমার ভাইরা, মনে রাখবেন, যেই মঞ্চের ভেতরে যেই নেতার কদর বেশি, ওই মঞ্চের প্যান্ডেলের ভেতরে সেই নেতার কর্মীর দাম বেশি। এক মঞ্চের ভেতরে ধরেন 7 জন নেতা উপস্থিত হয়েছে, 7টা আসনের এমপি উপস্থিত হয়েছে। এই 7 জনের ভেতরে যেই আসনের এমপির যত বেশি মর্যাদা, ওই আসনের এমপির মর্যাদার কারণে প্যান্ডেলের ভেতরে তার কর্মীদেরও মর্যাদা বেড়ে গেছে। যত নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন, সব নবীর শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার ইজ্জত দিতে গিয়ে নবীর ইজ্জত বাড়াতে গিয়ে নবীর উম্মতের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? সবুজই গম্বুজের নিচে জানি গো তোমারও ঠিকানা, তোমারও ঠিকানা। সবুজই গম্বুজের নিচে জানি গো তোমারও ঠিকানা। পাগল মন ইশকে দিদারে চায় হাজার বার, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় ঘুরেছি আমি বেসাহারা, ইয়া রাসূলুল্লাহ নবীজিকে দেখার জন্য নিয়ত কারা কারা করেছি? রব্বুল আলামিন সবগুলো হাতকে আপনি কবুল করে আমাদের নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব করে দেন, আমিন। এ আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্যারা হাবিবের রওজায়ে আতারে দাঁড়াইয়া নবীকে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দেন, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরিল আখিরি জামানার নবীর উম্মতদেরকেও যদি এই জমিনটাতে মস্তকটারে ঠেকাইয়া আমি রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি ওই 2 রাকাত নামাজ পড়ে আমি রবের সন্তুষ্টি কামনা করে, তাহলে মনে রেখো জিবরাইল, আমি আমার ওই আখিরি জামানার নবীর উম্মতদেরকে তাদের নামাজের শ্রেষ্ঠত্ব তোমার নামাজের চাইতে বেশি দিব। কোথায় ফেরেশতা জিবরিল আমিন, আর কোথায় আমার আর আপনার মতো সাধারণ মানুষ? এই সম্মান নবীর কারণে। কার কারণে? নবীজির কারণে। এরপরেও মুসলমান,
নবীজিকে গালি দেয়, আমরা চুপ করে থাকি, ঠিক কিনা? নবীজির নবুয়তের চাদর নিয়ে টানাটানি, কিন্তু মুসলমান চুপ করে আছি। হে মুসলমান, কি করে নবীর সামনে আমি আপনি দাঁড়াবো? যদি না কাদিয়ানীদের বিরুদ্ধে কথা না বলি, যদি কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিরোধ না গড়ে তুলি, যদি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের নবুয়তের চাদর রক্ষার আন্দোলনে না নামি, তাহলে আমাদের জীবনটার কি মূল্য রয়েছে? কিয়ামতের ময়দানে কি করে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের সামনে দাঁড়াবো বলেন? কি করে দাঁড়াবো? এজন্য আমাদের প্রত্যেককে উচিত আল্লাহর রাসূলকে ভালোবাসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি রবকে পেতে হলে আপনার ভালোবাসার মাধ্যমে পেতে হবে। নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায়। আমার বন্ধুগণ, জিবরিল আমিন আশ্চর্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আরজ পেশ করলেন, জানতে চাইলেন, ইয়া রব্বি, তাহলে আখিরি জামানার পয়গম্বরের সেই নামাজি উম্মতদের জন্য আপনি বুঝি ওই নামাজের বিনিময়ে কোনো পুরস্কার রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, হ্যাঁ, আমি আখিরি জামানার পয়গম্বরের সেই নামাজি উম্মতদের জন্য এমন একটা জান্নাত রেখেছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া দেখার ইচ্ছা জেগেছে জিবরিল। জিবরিল আমিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রব্বি, আখিরি পয়গম্বরের উম্মতের নামাজের পুরস্কার সেই জান্নাতুল মাওয়াটা কেমন? আমি জিবরিল একটু দেখতে চাই। আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই জিবরিল আমিনের জবাবে, প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, জিবরিল যাও, আমি অনুমতি দিলাম, জান্নাতুল মাওয়াটা কেমন তুমি একটু দেখে আসো। জিবরিল আমিন জান্নাতুল মাওয়ার ভেতরে ঢুকলেন। বড় বড় 600 পাখা থেকে তিনি 2টি পাখা খুললেন। কয়টি? 2টি। জিবরিল আমিন সর্বশক্তি নিয়ে জান্নাতুল মাওয়ার ভেতরে 3000 বছর পর্যন্ত উঠলেন। জিবরিল আমিন একটি গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ পেশ করে বলেন, ইয়া রব্বি, এই কেমন বিস্তৃত জান্নাত তুমি উম্মতে মুহাম্মদের নামাজি উম্মতের জন্য রেখেছো। হে রব, আমি 3000 বছর পর্যন্ত উঠলাম, জান্নাতুল মাওয়ার কোনো কিউল কিনারা খুঁজে পেলাম না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কেমন করে সৃষ্টি করেছেন, কত বিস্তৃত করে সৃষ্টি করেছেন। হাদিসে কুদসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য এসেছে। আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা মনে রাখবা, আমি জান্নাতটাকে এমন করে ডেকোরেশন করেছি, এত বিস্তৃত করেছি জান্নাতকে আমি। ওই জান্নাতের ভেতরে আমি এমন এমন নাজে নেয়ামত সৃষ্টি করে রেখেছি, মালা আইনুন রাআত। আল্লাহ বলেন, এই জান্নাতের ভেতরে আমি কি কি নিয়ামত সৃষ্টি করেছি, পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। আল্লাহ বলেন, ওয়ালা উযুনুন সামিআত। ওই জান্নাতের ভেতরে আমি কেমন করে নাজ নিয়ামত তৈরি করে রেখেছি আমার প্রিয় বান্দাদের জন্য, পৃথিবীর কোনো শুধু চোখ নয়, বরং কোনো কানও কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার জান্নাতের ভেতরে আমি কেমন করে ডেকোরেশন করেছি, কেমন করে সুন্দর করে সাজিয়েছি, ওই জান্নাতের সম্পর্কে পৃথিবীর কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, কোনো সিভিল ইঞ্জিনিয়ার, কোনো পৃথিবীর কোনো স্থপতি পৃথিবীতে দেখা দূরের কথা,
শোনা দূরের কথা, জান্নাতের নিয়ামত সম্পর্কে, জান্নাতের সৌন্দর্য সম্পর্কে, জান্নাতের ডেকোরেশন সম্পর্কে কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এর জন্য জান্নাতের তালা এবং ছাবি রয়েছে। জান্নাতে ঢুকতে হলে একটা ছাবি আছে, সেই ছাবির নাম নবী বলেছেন মিফতাহুল জান্নাতি সলাহ, সেই ছাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি, উত্তম ইবাদত কোনটি? নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে কি লাভ? সাহাবী উবাদাতা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আর নামাজের ভেতরে 5টা কাজ সম্পাদন করবে, 5 কাজ আদায় করবে। কয় কাজ? 5 কাজ নামাজের ভিতরে আদায় করবে। 1 নাম্বার, মান আহসানা উযুআহুন্না। নবী বলেন নামাজ পড়ার আগে যেই ব্যক্তি সুন্দর করে ওযু করবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হলো সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। আল্লাহর নবী বলেন 2 নাম্বার শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার শর্ত হলো ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না। আল্লাহর নবী বলেন ওয়া আতাম্মা রুকুআহুন্না, রুকুটা ঠিকভাবে আদায় করতে হবে। ওয়া সুজুদাহুন্না, সাজদাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। নবী বলেন 5 নাম্বারে ওয়া খুশুআহুন্না, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়ার ভেতরে নামাজ যতক্ষণ পড়বেন, নামাজ থেকে বের হলে, নামাজের ভেতরে থাকলে সর্বদা কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এই 5 কাজ সম্পাদন করে যিনি নামাজ আদায় করবেন, নবী বলেছেন কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহ। আল্লাহ ওই নামাজির সাথে ওয়াদা করেছেন, হে নামাজি, এই 5টা কাজ করার কারণে আইয়াগফিরা লাহ, আমি ওয়াদা দিচ্ছি এই নামাজের কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ওয়া মান লাম ইয়াফআল, আর যদি এই 5 কাজ কেউ নামাজের ভেতরে আদায় না করে, নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন। আল্লাহ বলেন ওই মুসল্লি, তোমার সাথে আমার কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারাল্লাহ, চাইলে আমি তোমাকে, ইনশাআ গফারাল্লাহ, চাইলে আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারি। আর ওখানে বলেছেন গুনাহ ক্ষমা করে দিবেন, এখানে বলেছেন ইনশাআ গফারাল্লাহ, চাইলে ক্ষমা করবেন। ওয়া ইনশাআ আযাবা, আর চাইলে আমি এই নামাজের কারণে তোমাকে আযাবও দিতে পারি। নামাজ পড়ার জন্য এসেছি কি আযাব পাওয়ার জন্য? আযাব পাওয়ার জন্য নয়। আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে 2500-এ, আমি সেখানে পার্টিসিপেট করব আখেরি মোনাজাতে। এজন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, বলেছি আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দ্বিতীয়তে আমি বলেছিলেন ইবাদত কাকে বলে, যে কথা বললে, যে কাজ করলে কে সন্তুষ্ট কে হন? আল্লাহ। এটার নাম হচ্ছে ইবাদত। যে কথা বললে, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না, এটা ইবাদত নয়। ভালো কাজ খ্রিস্টান করে, বৌদ্ধ করে, হিন্দু করে, অমুসলিম করে, সেটা থেকে আল্লাহ খুশি হন? কারণ তার ঈমান নাই, রেজিস্ট্রেশন নেই। এজন্য সব ভালো কাজে ইবাদত নয়। ভালো কাজ হতে হলে 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। এবার ইবাদত কত প্রকার? 4 প্রকার। জবানের ইবাদত, শারীরিক ইবাদত, অর্থ সম্পদের ইবাদত এবং হচ্ছে অন্তরের ইবাদত। এবার আমি বলেছিলাম একটি ঘটনাটি কোন লেখক লিখেছেন, তার কোন তাফসিরের ভিতরে তিনি লিখেছেন হলো আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাই। বৈরুত, লেবাননের বৈরুত থেকে ছাপানো একটি তাফসির, সেই তাফসিরের ভিতরে তিনি এই ঘটনাটি লিখেছেন। আবার আমি বলেছিলাম জান্নাত দিবেন আল্লাহ নামাজের বিনিময়ে। জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। আরেকটি হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ।
নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নিবেন। আরেকটি হাদিসে আছে কিয়ামতে সর্বপ্রথম হিসাব হবে হত্যাকাণ্ডের হিসাব। বান্দার হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, দুটি ইবাদত। আল্লাহর হক থেকে প্রথম প্রশ্ন হবে নামাজের, বান্দার হক থেকে প্রথম প্রশ্ন হবে রক্তপাতের, হত্যাকাণ্ডের। এই কথাগুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। শেষ করে দিচ্ছি যাওয়ার আগে, আমি যেহেতু মসজিদ নিয়ে কাজ করি, মাদ্রাসা নিয়ে কাজ করি, আপনারা জানেন যারা মিডিয়াতে আমাদেরকে দেখেছেন যে বাংলাদেশে একটি মাত্র অর্গানাইজেশন, সংস্থা আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, যেটাকে গভর্নমেন্ট অথরিটি দিয়েছে যে কোনো মুসল্লি, কোনো ইমাম, কোনো খতিব, কোনো কমিটি, কোনো মোতাওয়াল্লি, কোনো মাদ্রাসা শিক্ষক, ছাত্র, এরা যদি সামাজিকভাবে নির্যাতন, জুলুম, শোষণের শিকার হন, আমরা চাইলে আমাদের সংস্থার মাধ্যমে তাকে আইনি প্রোটেকশন, আইনি সেবা সহায়তা দিতে পারবো। অর্থাৎ অফিসার ইনচার্জ রূপগঞ্জ অথবা ইউএনও রূপগঞ্জকে আমরা তার সাথে যোগাযোগ করে প্রয়োজনে আইনি উদ্যোগ নেয়ার অথরিটি আমাদেরকে দেয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে